আজকে একটা একদম ঘরোয়া কিছু দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো কল্লার বড়া। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম, খেতে একদম অসাধারণ, বানানো খুবও সহজ। চলুন তো শুরু করা যাক আজকের কল্লার বড়া। তো এর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তারপরে এখানে 1 কাপ বেসন নিয়েছি, তারপরে এখানে আরও 1 কাপ চালের আটা নিয়েছি। এগুলো সব কিন্তু আগে থেকে একটু চেলে রাখলে ভালো হয়, একদম মুচমুচে হয়। তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম কালো জিরে। কালো জিরেটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। যে কোনো বড়াতেই যদি আপনি কালো জিরেটা দেন অনেকটাই খেতে মজা হয়, আর কালো জিরে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। তারপরে এখানে 1 টেবিল চামচ হলুদ নিয়ে নিলাম। হলুদটাও অবশ্যই পরিমাণ মতো নেবেন, না হলে হয়তো গন্ধ লাগতে পারে। তারপরে এখানে নিয়ে নেব 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। তারপরে এগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তার আগে মিক্স করার আগে আমি এখানে 1 টেবিল চামচ তেলও দিয়ে দিলাম। তেল দিলে বড়াটা খেতে খুব মুচমুচা হয় আর একটা খুব ক্রিস্পি ভাব আসে ওপরে। তারপর এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিলে বড়াটা খেতে অনেকটাই মজা লাগবে। একটু বেশি টাইম নিয়ে মেশাবেন। তারপরে এখানে জল অ্যাড করতে হবে। তো এখানে রুম টেম্পারেচার থাকা জল নিয়ে নিলেই হয়ে যাবে। এখানে কোনো ফ্রিজের জল বা গরম জল অ্যাড করতে হবে এরকম কিছু নয়। এখানে রুম টেম্পারেচারে থাকা জলটা দিয়ে দিলেই হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে আর জল দিতে হবে। তো সুন্দর করে যত মাখবেন তত খেতে মজা হবে। অনেকের তো বড়া ফোলে না, তো এইভাবে একবার করে দেখুন, অনেকটাই খেতে মজা লাগবে। তারপরে আমি আর একটু পরিমাণে জল অ্যাড করে দিচ্ছিলাম। আসলে আপনারা কখনোই এক ধাক্কায় সব জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর অল্প অল্প করে মেশাবেন। এতে বড়াটা খেতে খুবই লোভনীয় এবং খুবই মজাদার হয়। আস্তে আস্তে ময়দার মতো করে মেখে নিতে হবে। এই কাজটি অবশ্যই একটু ধৈর্য সহকারে করবেন, তবেই মজাটা একদম ক্রিস্পি এবং নরম হবে খেতে। আমি প্রচুর মেখেছি, তো আপনারাও অবশ্যই এই ট্রিকটা ফলো করবেন। যত মাখবেন তত কিন্তু গোলাটা বা ব্যাটারটা খুবই ভালো হবে। তো আমি এখানে অনেকটা মেখে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন একদম ময়দার মতো হয়ে গেছে, নরম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তারপরে আমি আর একটু জল অ্যাড করে দিচ্ছিলাম। একেবারে কিন্তু অ্যাড করা যাবে না, আস্তে আস্তে, কারণ বেশি পাতলা বা বেশি ঘন এটা কোনোটাই আপনার বড়াকে ফুলতে দেবে না। তো আস্তে আস্তে আমি এখানে জলগুলো মিশিয়ে নিচ্ছিলাম। তো আমি এখানে কোনো হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড মিক্সার নেই নাই। আপনারা যদি মনে করেন যে ব্লেন্ডার বা হ্যান্ড মিক্সার নেবেন, এতে কোনো প্রবলেম নেই। আমি এখানে হাত দিয়ে করে নিয়েছিলাম, আমার কাছে হাত দিয়ে কমফোর্টেবল মনে হয়েছিল, তাই আমি হাত দিয়ে ব্যাটারটা অনেক সুন্দরভাবে সকল উপাদানের সাথে মিশিয়ে নিয়েছিলাম। তো আমার এখানে বেসিক্যালি মনে ছিল না চিনি দিতে। একটু সামান্য পরিমাণ যদি আপনি চিনি অ্যাড করেন তাহলে খেতে আরও মজা হবে। তো আমি এখানে সামান্য পরিমাণ 1/2 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন চিনি নেবেন, এতে নিলেও হবে, না নিলেও হবে, এটা আপনাদের প্রতি ডিপেন্ড করছে। তো আমার কাছে মনে হয়েছিল চিনি দিলে একটু ঝাল ঝাল বা একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাই জন্য আমি এখানে 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। তো আবার একটু রুম টেম্পারেচারে থাকা জলটা দিয়ে দিলাম। একদম অল্প অল্প করে মেশাতে হবে। আমি আপনাদেরকে কিন্তু বারবার বলছি, জলটা একেবারে এক ধাক্কায় মেশানো যাবে না, আস্তে আস্তে মেশাবেন আর আস্তে আস্তে গোলা করবেন। এতে ব্যাটারটা অনেকটা সুন্দর হবে। আর কিছুক্ষণ টাইম নিয়ে আপনারা অবশ্যই এই গোলাটা মিক্স করবেন। আপনারা যত মিক্স করবেন ততই কিন্তু গোলাটা বেস্ট হবে। তো আমি অনেকক্ষণ যাবৎ মিশিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে। আর যখন হয়ে যাবে তখন দেখাই যাবে যে উপর থেকে একটা ভুটি ভুটি উঠেছে, তখনই মনে করবেন যে আপনার ব্যাটারটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা হয়ে গেছে। তো আমি এখন এটাতে ভাজবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি কল্লাগুলো আস্তে আস্তে করে নিলাম, চাকা চাকা করে বেসিক্যালি আগেই কেটে নিয়েছিলাম, তো আপনাদেরকে এটা দেখানো হয় নাই। তো আস্তে আস্তে আমি তেলে ছেড়ে দিচ্ছিলাম। এখানে আপনি ডুবো তেলেও ভাজতে পারবেন বা হালকা তেলেও ভাজতে পারবেন, এটা আপনার উপর নির্ভরশীল। তো আমি এখানে হালকা মিডিয়াম তেলেই ভেজে নিচ্ছিলাম। তো আস্তে আস্তে বড়াটা সুন্দর প্রসেসে ভেজে নিতে হবে। বেশি নাড়াচাড়া করবেন না, এতে ভেঙে যাবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে অবশ্যই, না হলে ওপর দিকে হয়ে গেলেও ভিতরের দিকটা কাঁচা থাকবে। তো আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।